বেরিয়ে পড়েছি আমি আমার বর। আমাদের নোভো হোটেলে যাওয়ার কথা ছিল, আর এখানে কিছু বিজনেস কনফারেন্স ছিল। আর যাওয়ার পরে আমাদের দিয়েছিল 10th ফ্লোরের রুম, যেটা থেকে কলকাতার ভিউটা ঠিক এরকম আসছিল। তবে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ আমাদের রাতের ফ্লাইট ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের জন্য। কাতারের ফ্লাইটের বিজনেস ক্লাসটা ঠিক এরকম ছিল, যেটা আমাদের ছিল না, আমাদের ছিল ইকোনমি। তো যাওয়ার পরই আমাদের দিদি ছিল ফুড, যেটা আমার বর কতকত করে খাচ্ছে, আর প্রচুর ড্রিঙ্কস ছিল। তারপরে ছিল আমাদের 2 হাতে ব্রেক, আর ব্রেক করার পরে আমি এই ছেলেটাকে দেখে পুরোটি কানুর কথা মনে পড়ে গেছে, সিরিয়াসলি। তারপর ছিল আমাদের স্কটল্যান্ডের জন্য ফ্লাইট, যেটা আমার বড় সুন্দর চুল ঠিক করতে করতে নামছে। তারপর নেমে অ্যাজ ইউজুয়াল আবার খাবার দিয়েছে ফ্লাইটটা, যেটা আমার বড় আবার খাচ্ছিল। আর তারপর দেখছিলাম আমি কিছু কার্টুনস, আর সবাই এখানে খুব টায়ার্ড ছিল, বেশিরভাগ লোকই ঘুমোচ্ছে, যেখানে আমার বড় ঘুমাচ্ছে। তারপর দিয়েছিল আবার চিকেন চিজ স্যান্ডউইচ। তারপরে বসে বসে আমি প্লেনটা কীভাবে চলছে এটা দেখছিলাম। তারপর নেমে গেলাম আবার স্কটল্যান্ড, আর নামার পরই এরকম। আচ্ছা, তো দাঁড়িয়েছিলাম ইমিগ্রেশন লাইনে, খুব ভিড় ছিল। বাইরের ভিউটা ঠিক এরকম ছিল, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, আর সাথে একটু বৃষ্টিও পড়ছিল। তারপর ছিল আমাদের বাস। এই বাড়িগুলো ঠিক পরপর এরকম ছিল। তারপর ছিল আমাদের কিছু লাঞ্চ। তারপর এটা হলো আমাদের হোটেলের বাইরে। তারপর ঠিক আমাদের এন্ট্রিটা এরকম ছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তার মধ্যে আমার বর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো এটা আমাদের হোটেলের ভেতরটা ছিল। বর আমার রুম কার্ড নিয়ে আসছে, আবার কাকে দেখে হি হি করছে। আচ্ছা, এই আমাদের রুমের করিডোরটা ছিল এরকম ভুতুড়ে মার্কা। আর বরের ভীষণ তাড়াহুড়ো রুমে ঢোকার জন্য, কারণ একটু ফ্রেশ হবে। এটি ছিল আমাদের বাথরুম। তো এই যে আমি এতক্ষণ পর, এটা আমাদের রুম। আমার বর এসে শুরু করে দিয়েছে কি সব, জানলা মানলা খুলছে। এটা ছিল আমাদের রুম। টুকি এই জানলাটা খোলার আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমি খুলতে পারিনি, টাইট ছিল। তবে এইটুকু দিয়েই খুব জোরে জোরে হাওয়া আসছে। আর এখানে না ঠিক এরকম রাত 9টা পর্যন্তই এরকমই আলো ছিল। আর আমার বর মন দিয়ে যেন বাইরে গিয়ে একটা দেখছিল।